বগুড়ার মধ্যে অনেক কিছু বিখ্যাত থাকলেও স্বাদের দিক দিয়ে আলুঘাটি আর বগুড়ার দইয়ের কথা সর্বপ্রথমে উঠে আসে। সেই আলুঘাটি আর দই খাওয়ার জন্য আমরা যাচ্ছি আজকে একটা মজলিসে। মজলিসের আলুঘাটির তুলনা কোনোভাবে বাড়িতে বা দোকানের আলুঘাটির সাথে মেলানো যায় না। এখানে প্রায় 5 থেকে 6 হাজার মানুষের আয়োজন করা হয়েছিল। এত লোকের আয়োজন হওয়া সত্ত্বেও তারা খুব ভালোভাবে এটা পরিচালনা করেছিল। এই মজলিসটা অনুষ্ঠিত হয়েছিল বগুড়া জেলার নন্দীগ্রাম থানা তালগুছি গ্রামে। সম্পূর্ণ গ্রামীণ এবং মনোমুগ্ধকর পরিবেশে খাবার পরিবেশন করা হয়েছিল, যেখানে একের পর এক পর্যায়ক্রমে সবকিছু পরিবেশন করা হচ্ছিল। প্রতিটি লাইনের জন্য আলাদা আলাদা মানুষ ছিল, তাদের প্রত্যেকের দায়িত্ব আলাদা আলাদা ছিল এবং তাদের প্রত্যেকের দায়িত্ব অনুযায়ী তারা কাজ করে যাচ্ছিল। কিন্তু তাড়াহুড়ো করতে যে অনেক ভাত নষ্ট হচ্ছিল, যা আমার একদমই ভালো লাগেনি। এই অনুষ্ঠানটা জোহরের নামাজের পর থেকে খাওয়া দাওয়া শুরু হয়েছিল। প্রায় 4টা ব্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এই 4টা ব্যাচ শেষ করতে করতে প্রায় আসরের আজান দিয়ে ফেলেছিল। মজলিসে আলুঘাটি খাওয়ার আনন্দই আলাদা। লম্বা আসরে বসে সবাই মিলে গরম ভাতের সাথে আলুঘাটি খাওয়া, এ যেন শুধু খাওয়াই নয়, একসাথে থাকার আনন্দ। আর এই আনন্দকে আরো দ্বিগুণ করে তোলে। বহু প্রতীক্ষার পর সেই আলুঘাটিটা সামনে পেলাম। এটা শুধু একটা রান্না নয়, এটি বগুড়ার সংস্কৃতির একটি অংশ। তবে কালের বিবর্তনে আর এরকম মজলিস দেখা যায় না সচরাচর। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ঘাটিটা অনেক স্বাদ হয়েছিল। খাওয়ার এক পর্যায়ে আমার ছোট ভাইয়ের আলু ঘাটি শেষ হয়ে গেছে। ঘাটির স্বাদ এত বেশি ছিল যে খেয়ে পেট ভরেছে, কিন্তু মন ভরে নাই। কিন্তু কিছু করার নাই। ওকে জিজ্ঞাসা করলাম, কি রে, কি খবর? তো বলছে, ভাইয়া খুব স্বাদ হয়েছে। মজলিসের আলু ঘাটি আমাদের শেখায় সাদাসিধে খাবার দিয়েও কিভাবে ভালোবাসা ছড়িয়ে দেওয়া যায়। তো এরপর আসবে দইয়ের পালা। তা আমরা দইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম। অপেক্ষা করতে করতে দই চলে আসছে। আসলে এই দইটা আমাদের বগুড়ার একটি ঐতিহ্যের অংশ। যে কোনো বড় অনুষ্ঠানে খাবারের পর এই দই পরিবেশন করা হয়। আর এই দইটা নর্মাল দইয়ের মতন না, এটা একটু পাতলা টাইপের হয়। তো এই দইটার স্বাদ নর্মাল দইয়ের থেকে আলাদা হয়, যা আমার কাছে প্রচন্ড ভালো লাগে। তো ভাত দিয়ে বা অনেকেই ঝোল দিয়ে ভাত মিক্স করে খেতে পছন্দ করে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর লোক, মানে 6 থেকে 7 হাজার প্লাস। তো লোকের আয়োজন হওয়া সত্ত্বেও অনুষ্ঠানটা খুব ভালোভাবে পরিবেশিত হয়েছে। তা আমরা প্রথম ব্যাচে বসার কারণে আমরা প্রথম ব্যাচ খাওয়া শেষ করেছি। এখন সম্ভবত মহিলাদের ব্যাচ শুরু হবে। তো এই দিকে মানে ভিড়ের কারণে আমরা যাইতে পারতেছিলাম না। তো কিছুক্ষণ দাঁড়ানোর পর আমার আব্বু চলে আসছে, আর আব্বু তার ছোটবেলার বন্ধুকে দেখে মাথায় বাড়ি দেওয়ার চেষ্টা করতেছিল। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।